বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। অন্যকে হিল করা তখনই সম্ভব যখন নিজে সম্পূর্ণভাবে এবং সার্বিকভাবে হিল হয়ে যায়। একটি সুস্থ স্বাভাবিক সম্পূর্ণ মানুষ সাংসারিক জীবনে থেকে হয়তো সম্পূর্ণ সমস্যাহীন হতে পারে না। সেই কারণে একজন হিলারে নিজেকে ডিটক্সিফাই করা এবং সাথে নিজেকে পিউরিফাই করা ভীষণভাবেই উচিত। আমরা যখন কারোর এনার্জি রিড করি, তার এনার্জিতে ট্যাপ ইন করি, তার যেরকম ভাইব্রেশন রয়েছে, তার যেরকম ফ্রিকুয়েন্সিতে তার অরা রয়েছে, সেই লেভেলে আমাদেরকে যেতে হয়, তাদের সাথে কানেক্ট করতে হয়। সেই এনার্জিতে কানেক্ট করে আমরা তার ব্যাপারে তথ্য রিসিভ করি ফ্রম দিস ইউনিভার্স, আমরা সিগন্যাল পাই। তো সেই ক্ষেত্রে আমরা মেসেজ যা ইউনিভার্স থেকে পাচ্ছি সেগুলো ডিকোড করি, চ্যানেলাইজ করি এবং তারপর আমরা আমাদের ক্লায়েন্টকে সেগুলো পরিবেশন করি। এবার সেক্ষেত্রে নিজের আরোগ্য সাধন, নিজের নিরাময় ভীষণভাবেই প্রয়োজন। তার কারণ আমরা একদিনে যদি 4-5টা রিডিংও করি, তাহলে 4-5টা ডিফারেন্ট সোল, ডিফারেন্ট এনার্জি লেভেলের সাথে আমাদের কিন্তু কানেক্ট করতে হয়। তো আমরা আবার তাদের কাছে যাব, আবার নিজেরটাতে ফিরে আসবো, তখন আবার আরেকজনের কাছে যাব, আবার মানে সেই জায়গাটা থেকে আবার ফিরে আসবো, এরকম করে চলতে থাকে। তো সেই জার্নিটা ডিফিকাল্ট তো বলবো না, কারণ এটা নিজে চুজ করেছি, আমার সোল চুজ করেছে এই পাথটা, কিন্তু ডেফিনেটলি টাইম কনজিউমিং তো বটেই, এবং তার সাথে সাথে ইট টেক্স আ লঙ্গার টাইম টু গেট ব্যাক অল দ্য ভাইটাল এনার্জি ইন্টু ইয়োর সেলফ। যে আবার আমরা মানে মানসিক, শারীরিক, আধ্যাত্মিক, সার্বিক দিক থেকে একদম স্ট্রংগেস্ট হয়ে যেতে পারছি। কারণ স্ট্রংগেস্ট না হলে আমরা কিন্তু বারবার করে অন্য কারোর এনার্জি সার্কেলে ঢুকতে পারবো না। তো এই কথাগুলো বলা প্রয়োজন এই কারণে যে আজকে আপনাদের সামনে আমি লামা পেরা প্রেজেন্ট করলাম। আমি যে বসন পরে রয়েছি এবং যা কিট দিয়ে আমি কাজ করলাম আপনারা সম্পূর্ণটাই দেখেছেন। আমি শুধু এটুকু বলবো, ঝামেলা অশান্তি থাকবেই, সমস্যা থাকবেই, তার সমাধানের পথ যদি খুব তাড়াতাড়ি পেতে চান, মানে কুইকেস্ট ফাস্টেস্ট হিলিং মডেলিটি হচ্ছে লামা পেরা। এটি একটি বৌদ্ধ তান্ত্রিক প্রসেস। তার মানে এই নয় যে এমন কিছু রয়েছে যে সেটা কাইন্ড অফ ম্যাজিক অ্যান্ড অল। এটা কিন্তু ম্যাজিক আমি তাও বলতে পারি, বাট নট রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক। ডেফিনেটলি ইট ইজ টোটালি হোয়াইট ম্যাজিক। ইট পিউরিফাইজ আওয়ার এনার্জি। আমাদের
আমরা যে এনার্জিতে থাকি, যে ফ্রিকোয়েন্সিতে থাকি, যে ভাইব্রেশনের মধ্যে রয়েছি, তাকে আরও বেশি করে পজিটিভিটির দিকে নিয়ে যায়। আমরা যে ফ্রিকোয়েন্সিতে থাকছি তার হায়ার ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেতে আমাদের হেল্প করে এবং ইনস্ট্যান্ট রিলিজ করে টক্সিক এনার্জিকে। খুব হেভি লাগছে, ভালো লাগছে না, জীবনে প্রচুর সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যার তো সমাধান হবেই এতে। সেই সমস্যা ছাড়াও আপনি খুব বিচলিত নয়, আপনি ঠিকঠাক লাইফ লিড করছেন, ব্যালেন্স লাইফ লিড করছেন, ভালোভাবেই আছেন, কোনো সমস্যা কিছু নেই আপনার জীবনে। কিন্তু তাও মাঝে মধ্যে হয়তো একটু হেভি লাগছে, মাঝে মধ্যে খুব বেশি ফুরফুরে লাগছে না, মাঝে মধ্যে পাস্টের কথা কিছু মনে পড়ে একটু কান্না পাচ্ছে, মাঝে মধ্যে এমন কোনো ইনসিডেন্ট মনে পড়েছে যেটা আবার আমাদের সেই পাস্টে নিয়ে যাচ্ছে, বা ফিউচারের কথা ভেবে টেনশন হচ্ছে, বা প্রেজেন্টে ডেফিনেটলি কোনো সিচুয়েশন আছে যেটা আমাকে সম্পূর্ণভাবে হিল হতে দিচ্ছে না, আমার ক্রিয়েটিভিটি, আমার প্রোডাক্টিভিটি তাতে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই সকল ক্ষেত্রে যা কিছু সমস্যা, একদম গভীরতম সমস্যা তো বটেই, কিন্তু মৃদু সমস্যাও, ঠিক আছে, যাদের কোনো সমস্যাও নেই বলে মনে হচ্ছে, তারাও যদি এটা করেন তাহলে ইনস্ট্যান্ট আপনাদের এনার্জি কিন্তু আপ হয়ে যাবে। তো এটা কুইকেস্ট এবং ফাস্টেস্ট একটি হিলিং মডেলিটি। দেখুন, অনেকেই আছেন যে হয়তো হিলার হতে চান বা নিজের সমস্যার সমাধান করতে চান নিজেই। কত দিন আর কত জনের কাছে যাবেন নিজের সমস্যা নিয়ে? তো সেই ক্ষেত্রে প্রেডিকশন, গাইডেন্স, এটা ওটা সেটা রয়েইছে, কিন্তু তার পাশাপাশি একজন গাইডের অবশ্যই প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি যদি নিজেই এমন কিছু থেরাপি, এমন কিছু পদ্ধতি জানেন যাতে নিজের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান অতি সহজে বাড়িতে বসে মাত্র 5 মিনিটের মধ্যে করতে পারবেন, তাহলে কেন করবেন না? এবং এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এবং শুধুমাত্র এই লাইফের না, কারণ কি আপনার এনার্জি যখন শিফট হচ্ছে, আপনার এনার্জি যখন হায়ার রিলমের দিকে যাচ্ছে, আপনার সোলও শিফট হচ্ছে। এনার্জি এবং সোল আমরা বলতে পারি যে পরিপূরক। তো সেক্ষেত্রে আপনি যখন এনার্জি নিয়ে কাজ করবেন, ডেফিনেটলি আপনার সোলেরও কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে, এবং সোলের ট্রান্সফরমেশন ডেফিনেটলি সেটা পজিটিভ ওয়েতে হচ্ছে। অ্যাজ এ হিলার আমি সেটাই বলবো। এবং সোলের যখন ট্রান্সফরমেশন হচ্ছে, সেই পয়েন্টটা, সেই পজিটিভ পয়েন্টটাতে আপনার সোল রিচ করে গেল, সে কিন্তু আর খুব একটা তার ডাউনফল হবে না। কারণ কি, সে যদি হিলিংয়ের সাথে কানেক্টেড থাকে, সে যদি লাইট ওয়ার্কার্সদের সাথে কানেক্টেড থাকে, তাহলে তার অরা অলওয়েজ প্রোটেক্টেড থাকবে, সে অলওয়েজ লাইট ফিল করতে থাকবে, সে মানুষকে হেল্প করতে থাকবে, সে মানুষকে হিল করতে থাকবে, নিজের হেল্প এবং নিজের হিলিংয়ের পাশাপাশি। এইভাবেই একটা গুড কর্মা তৈরি হয়, ব্যালেন্স তৈরি হয় লাইফে। আমরা যখন অন্যকে কিছু দিই, তার থেকে কোটি গুণ কিন্তু আমরা ফিরে পাই, এবং সেটা যথাযথ সময় যখন দিচ্ছি তখনই ফিরে পাচ্ছি। তাহলে তো ব্যাপারটা এরকম খুব লেনদেনের ব্যাপারে চলে গেল, এরকমটা কিন্তু হয় না। হয়তো এমনও হতে পারে যে আপনি ইহ জীবনে কিছু করলেন, তার ফলটা কিন্তু আপনি অনেক বছর বা অনেক জন্ম পরে পেলেন, ঠিক আছে। এবার অনেকের মনে হতে পারে, যারা খুব প্র্যাকটিক্যাল ভাবেন, সেটা পেয়ে আমার কী লাভ, আমার তো কিছু মনে থাকবে না, আমি যদি এটাতেও বিশ্বাস করে নিই যে আমার জন্মান্তর হয়েছে বা ইত্যাদি, তাহলে আগে আমি কি করেছি না করেছি তার রেজাল্ট আমি এখানে পেয়ে কী করবো? এই কনফিউশন বা এই কোয়েশ্চেন যদি এখনও আপনাদের মাথায় আসে, তাহলে আমি বলবো যে অনেক স্পিরিচুয়াল বুক আপনাদের পড়তে হবে, অ্যাটলিস্ট গীতা আপনাদের পড়তে হবে, নিজেকে চিনতে, নিজেকে জানতে। আমরা যেমন করে জামা কাপড় পাল্টাই, ঠিক তেমন করে আমাদের সোল, ফিজিক্যাল বডি পাল্টায়। শুধুমাত্র জেনেটিক ডিফারেন্স আমাদের হয়, কিন্তু আমাদের এনার্জি, আমাদের সোল, আমাদের আত্মা, সেটা কিন্তু একই থেকে যায়। সেটার শুধু ট্রান্সফরমেশন হয়। যদি ইহ জীবনে আমরা ভালো কিছু কাজ করি, তাহলে পরবর্তী জীবনে ডেফিনেটলি আমরা এটুকু আশা করতে পারি, এক্সপেক্ট করতে পারি। যদিও শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না, কিন্তু তবুও আমাদের স্বার্থপর মন, অথবা আমরা যেহেতু কলিযুগে জন্মেছি, কলিযুগে আছি, সাংসারিক জীবন যাপন করছি, আমাদের মুক্তি এখনো হয়নি। সুতরাং আমরা কিন্তু নিজেদের আরোগ্যকরণ যদি না করি, আরোগ্য সাধন যদি না করি, একই লুপের মধ্যে আমরা ঘুরতে থাকবো। এবং সেটা থেকে বেরোতে গেলে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা ভীষণভাবে কিন্তু মাল্টি ডিরেকশন ওয়েতে তাদেরকে নিয়ে যেতে হবে। বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, কোনো একটি ঘটনাকে একটাই চিন্তা ভাবনা করে বা একটা চিন্তার মধ্যে নিয়ে গিয়ে কিন্তু আমরা কোনো সুরাহা পাবো না। আমাদের ব্রেন, আমাদের মাইন্ডকে এতটাই শার্প করতে হবে যে তোমাকে কেউ গাইড করছে বা তোমাকে 5 জন গাইড করছে, 5 জায়গা থেকে, 5টা সোর্স থেকে তুমি যে ইনফরমেশনটা পাচ্ছ, সেটা তোমার ব্রেন সাইমালটেনিয়াসলি আর ডিফারেন্ট টাইমে তোমাকে আপডেট দেবে যে এটা করলে এটা হতো, ওটা করলে এটা হতো, ঠিক আছে। এরকম 5টা ডিফারেন্ট আইডিয়া হয়তো একটা 24 ঘন্টার মধ্যে তুমি পেয়ে যেতে পারো আফটার ডুইং হিলিং। নিজেরই যদি টিচার, নিজেরই মেন্টর, নিজেরই যদি গাইড হয়ে যাও, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? তো এই আরোগ্যকরণের জন্য, এই প্রসেসের জন্য, এই হিলিংয়ের জন্য ডিফারেন্ট মডেলিটি কিন্তু রয়েছে। তো যদি তোমরা লামা ফেরা চুজ করো, সেটা ভীষণ কম সময় হবে এবং অতি দ্রুত এনার্জি শিফট হয়। সেই জন্য আমি এটা রেকমেন্ড করবো যাদের হাতে সময় খুব কম। তবে এক্ষেত্রে একটাই অসুবিধা থাকতে পারে, যেটা হচ্ছে যে এখানে কিছু কিট ইউজ হয়। অন্যান্য হিলিং মডেলিটি যেরকম রয়েছে, স্পিরিচুয়াল হিলিং, ডিফারেন্ট টাইপ অফ মডেলিটি আর রেকি ট্রেনিং যদি তোমরা নাও, তোমরা যদি এঞ্জেল হিলিং থেরাপি শিখছো, বা তোমরা যদি আকাশিক রিডিং শিখছো, তাহলে ডিফারেন্ট এই ধরনের এনার্জি
শিফটিংয়ে বা এনার্জি হিলিংয়ের ক্ষেত্রে তোমাদের আলাদা করে কোনো কিট লাগবে না, বা আলাদা করে বেসিক লেভেল করতে গেলেও বা ইভেন অ্যাডভান্স লেভেলেও যে আলাদা করে তোমাকে কোনো পোশাক পরিধান করতে হবে বা কিছু, এগুলো লাগবে না। বাট ওটাতে সময়টা একটু বেশি লাগে, কিন্তু এটা খুব দ্রুত প্রসেস, এটা 5 মিনিটেই হয়ে যায়। তো সেই কারণে আমার মনে হয় যে অন্তত 5টা মিনিট যদি নিজেকে দিতে চাও, এবং একটা মানে পোশাক আর এই দুটো জিনিস, ঠিক আছে, আর এই একটা জিনিস, ঠিক আছে, এই জিনিসটা যদি কাছে রাখো, এই জিনিসটা দিয়ে যদি কাজগুলো করে নাও, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এনার্জি শিফট হবে এবং ভালোর দিকে যেতে থাকবে। আচ্ছা, মৃদু সমস্যার কথা তো বললাম, ঠিক আছে, মৃদু সমস্যা যদিও নয়, কারণ আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো মানসিক সমস্যা, মনের সমস্যা, এটা কিন্তু মৃদু কখনোই নয়। শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান এতে হতে পারে, এবং এমনকি যে ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ এনার্জিস, বাস্তু প্রবলেম যদি থাকছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা দ্রুততম আরোগ্য করিয়ে দেয়। ঠিক আছে, টানা 21 দিন যদি তুমি করতে পারো, মাত্র 5 মিনিট সময় যদি অতিবাহিত করতে পারো, হাজার হাজার, 10,000, 50,000, লাখ লাখ টাকা কিন্তু দিয়ে, মানে অন্য কাউকে দিতে হবে না তোমাকে, ঠিক আছে, তুমি নিজের প্রোটেকশন নিজে করতে পারবে। কারণ অলওয়েজ তুমি যখন এটা করছো, তোমার চারপাশে যেটা তুমি দেখতে পাও না, যেটা একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যেটা তোমার অরা, তার চারপাশে অলওয়েজ ইনভিজিবল একটা প্রোটেকশন শিল্ড থাকবে, একটা গ্রিড থাকবে, যেটা অলওয়েজ তোমাকে প্রোটেক্ট করবে। এবার ধরো 21 দিন হয়ে গেল, তোমার কিন্তু প্রবলেমটা মিটে যাবেই। তারপরে ধরো আবারও 2 বছর পর হলো, তো হবে কেন? কারণ তুমি বন্ধ করে দিয়েছো, ঠিক আছে। তো আমি যখন খাবার খাওয়া বন্ধ করিনি জন্মগ্রহণের পর, আমি যেমন শারীরবৃত্তীয় একটি প্রক্রিয়া, যে ঘুম বন্ধ করিনি, সেটা ঘুম ছাড়া তো আমরা থাকতে পারবো না, খাবার খাওয়া ছাড়া আমরা থাকতে পারবো না। এগুলো যেমন আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এগুলো যেমন প্রয়োজন, ঠিক তেমনভাবে এটাও প্রয়োজন। তুমি যে নিউট্রিশনের মাধ্যমে, ফুডের মাধ্যমে যে এনার্জিটা গেইন করছো, সেই এনার্জিতে তুমি ফিজিক্যালি সমস্ত কাজ করতে পারছো, এবং তোমার মেন্টালিও তুমি হেলদি থাকছো, সব কিছুর দিক থেকে তুমি ভালোই থাকছো। কিন্তু তার পাশাপাশিও এমন কিছু এনার্জির আমাদের প্রয়োজন হয়, যেটা কিন্তু আমাদের বাহ্যিক বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, যে সমস্যাগুলো কিন্তু খুব একটা ভিজিবল নয়, ঠিক আছে, যে সমস্যাগুলো কিন্তু আমাদের শারীরিক মানসিক যে পর্যায়গুলো রয়েছে, সেগুলো ছাপিয়ে আরও দূরে চলে যেতে থাকে, মানে সেটা আধ্যাত্মিক লেভেল অব্দি কিন্তু ক্রস করে যায়। তো নিজেকে আধ্যাত্মিকভাবে প্রোটেক্টেড রাখার জন্য, মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই যে কোনো আরোগ্যকরণ পদ্ধতির হাত কিন্তু ধরা অবশ্যই উচিত। এবং যারা একদমই কিছু জানো না, তারা নর্মাল মেডিটেশন দিয়ে স্টার্ট করতে পারো। আর নর্মাল মেডিটেশনের মধ্যে প্রথমেই যেটা থাকবে, সেটা হচ্ছে ব্রিদিং টেকনিক, নিজের শ্বাস প্রশ্বাসের সাথে বন্ধুত্ব স্থাপন করা। সেটা করতে পারলে অনেক সমস্যার সমাধান কিন্তু সেই শ্বাস প্রশ্বাসের টেকনিকের, সঠিক টেকনিক ব্যবহার করে কিভাবে আমরা শ্বাস প্রশ্বাস চালাবো, আমরা কিভাবে প্রশ্বাস নেব এবং নিঃশ্বাস ত্যাগ করব, সেই পদ্ধতি জেনেও কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হয়। বলতে গেলে অনেক কথা হয়ে যাবে, কিন্তু ভিডিওটির উদ্দেশ্য আপনাদেরকে সজাগ করা, সচেতন করা, যে মাত্র 5 মিনিট সময় অতিবাহিত করে এই র্যাট রেসের যুগে আপনি নিজেকে কিন্তু প্রোটেক্টেড রাখতে পারেন এবং হিল করতে পারেন।